স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সপ্তাহের শুরুতেই মার্কেটে একটা বড় রকমের পতন আমরা লক্ষ্য করলাম। হাতে গোনা যে কয়টি স্টকে বর্তমানে কিছুটা ট্রেডিং অপরচুনিটি ছিল, সেই অপরচুনিটিও কিন্তু ধীরে ধীরে ফেড আউট হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বেশিরভাগ বিনিয়োগকারী এখন অনেক আপসেট। আজ আমরা মার্কেট নিয়ে একটি কুইক আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান আপনাদের তুলে ধরছি। গত দুদিনে ইন্ডেক্স প্রায় 30 পয়েন্টের মতো কমেছে। লাস্ট টাইম আমরা যখন মার্কেট আপডেট দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে এখানে 6240 6240 লেভেলে একটি সাপোর্ট ছিল এবং এখান থেকে কিন্তু কিছুটা কাছাকাছি এসে এখান থেকে কিন্তু একটা ইউ টার্ন নিয়েছিল এবং আপ টু 6263 6263 পয়েন্ট পর্যন্ত মার্কেট রিচ করে। কিন্তু গত দুদিনে মার্কেটে অনেকটা ছন্দপতন হলো। এখানে একটা হিউজ ডাউনওয়ার্ড মোমেন্টাম আমরা লক্ষ্য করছি, কিন্তু আমরা যদি ভলিউমের সাথে এই যে প্রাইস অ্যাকশনের একটা সামঞ্জস্য আমরা যদি খুঁজি, তাহলে আমরা এখানে একটা ডিসক্রিপেন্সি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে অর্থে ডাউনওয়ার্ড মোমেন্টাম হলো, সে অর্থে কিন্তু ভলিউম হয়নি, ভলিউম অ্যাভারেজ ভলিউমেই ট্রেড হয়েছে। যার কারণ ছিল মার্কেট সেন্টিমেন্ট কিন্তু অনেকটা নেগেটিভ, অনেক বেয়ারিশ। এর আগেও আমরা আপনাদেরকে কিছু কিছু আলোচনায় বলেছিলাম যে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনকে কেন্দ্র করে কিংবা ইকোনমিক্যাল কোনো সিচুয়েশনকে কেন্দ্র করে মাঝে মাঝে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু নষ্ট হচ্ছে। সো মার্কেট কিন্তু অনেকটা ইরেশনাল বিহেভ করছে মাঝে মাঝে, এবং যার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু মার্কেট নিয়ে খুব বেশি মাত্রায় আপসেট হয়ে আছেন। অ্যাকচুয়ালি বস্তুত বলতে গেলে মার্কেটে কিন্তু যে স্টকগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক, যে স্টকগুলোতে ভালো ডিভিডেন্ড দেয়, যাদের আর্নিং ভালো, যে কোম্পানিগুলো রেপুটেড, যাদের সলিড বিজনেস আছে বাংলাদেশে, বিজনেস মডেল ভালো, সেই স্টকগুলোতে আসলে তেমন একটা ট্রেডিং অপরচুনিটি নেই। বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ভালো মানের কোম্পানিগুলো দেশীয়, সেগুলো কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সেই স্টকগুলোতে তেমন একটা প্রাইস অ্যাকশন হচ্ছে না। প্রাইস অ্যাকশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দুর্বল মূল্যভিত্তিক স্টকগুলো। এখন যেটি হচ্ছে, সেই স্টকগুলোতেও কিন্তু ট্রেডিং অপরচুনিটি ডে বাই ডে কমে যাচ্ছে। সো মার্কেট নিয়ে এখন বর্তমানে আমি যেটি বলতে চাইছি, যারা ট্রেডার তারাই অনেকটা আপসেট, কিন্তু যারা ইনভেস্টর তাদের স্টকগুলো কিন্তু তেমন একটা নাড়াচাড়া নেই, তেমন একটি প্রাইস অ্যাকশন নেই। সো বর্তমানে তারা কিন্তু হয়তো মার্কেট তেমন একটা দেখছে না। তাদের এখন বর্তমান আর্নিং হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যে স্টকগুলো যে ডিভিডেন্ড দেয় সেটাই এখন আর্নিং, এবং সেটা নিয়ে অনেকে হয়তো হ্যাপি, আবার অনেকে হয়তো হ্যাপি না। সো যাই হোক, এখন টেকনিক্যালি দেখতে গেলে এখানে গত দুদিনে আমরা দেখতে পাচ্ছি দুটি ইম্পর্টেন্ট সাপোর্ট আবারও ব্রেকডাউন হয়। এখানে একবার আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে একটি সাপোর্ট ছিল পিভট, পিভট থেকে নেমে যাওয়ার পরই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেট কিন্তু ফার্দার হয়তো 6240-তে এসে সাপোর্ট নেবে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইউ টার্ন নিলেও মার্কেট সাস্টেইন করেনি এবং এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি 6240। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে মার্কেট কিন্তু ফার্দার অনেকটা ডাউন হয় এবং এখানে একটি সাপোর্ট ছিল 6229 পয়েন্টে। এই সাপোর্টটিকেও কিন্তু আজকে রেসপেক্ট করেনি। সো মার্কেট এখন অনেকটা নিচে চলে এসেছে এবং ক্লোজ হয়েছে 6226, 6226 পয়েন্টে এসে ক্লোজ হয়। সো এখন যেটি ঘটতে পারে মার্কেটে, এটা নিয়ে অনেকের হয়তো কোশ্চেন, বর্তমানে মার্কেট কোন দিকে যাচ্ছে এবং কতটা ডাউন হবে এবং কোন পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় কোশ্চেন। সো যেটি এখন ঘটতে পারে সেটি হচ্ছে, মার্কেটে এখানে আমরা যে সাপোর্টটি দেখাচ্ছি 6220, এখন এটা মার্কেটের জন্য একটা ভাইটাল সাপোর্ট, এবং এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটি কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেকআউট করার, কিন্তু এই জোনটি তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ব্রেকআউটটি দিতে গেলে অ্যাটলিস্ট এই জোনে 800 থেকে 1000 কিংবা 1200 কোটি টাকা পর্যন্ত ট্রেড হওয়া দরকার, কিন্তু মার্কেট এই জোনটিতে আমরা দেখেছি 500-600 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে এবং টার্নওভারের মধ্যে কিন্তু তেমন একটা কনসিস্টেন্সি ছিল না। এখানে আপনারা দেখুন এই যে এভারেজ থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই কনসিস্টেন্সি ছিল না, আবার ভলিউম কমে গেছে, যার কারণে মার্কেট রিজেক্ট হয়, এই জোনটিকে ব্রেকআউট দিতে পারেনি। এখানে একটি কিন্তু টার্নিং পয়েন্ট ছিল মার্কেটের জন্য, এই ব্রেকআউটটি দিলে মার্কেট হয়তো একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা দেখতাম। সো এখন যেটি হবে সেটি হচ্ছে এই যে ট্রেন্ডটি, এই ট্রেন্ডটির ধারাবাহিকতায় আমরা এখানে আবার একটি
সাপোর্ট লাইন ড্র করেছি। সো এখন একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু আমরা এখানে ড্র পাচ্ছি। সো মার্কেট এখন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করার পসিবিলিটি বেশি। সো এখন যদি মার্কেট ৬,২২০ কিংবা তার আশপাশে থেকে যদি মার্কেট এখান থেকে ইউ টার্ন নেয়, তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি যে মার্কেট রেসপেক্ট করলো এখান থেকে যদি ইউ টার্ন নেয় এই সপ্তাহে। আর যদি এটি ব্রেকডাউন করে ফার্দার নিচে চলে যায় তাহলে মার্কেট কিন্তু ডেড হয়ে যাবে। মার্কেটে যে ট্রেডিং অপরচুনিটি ছিল সেটিও কিন্তু অনেকটা কমে যাবে। হয়তো কিছু স্টক ইরেশনাল ভাবে বাড়বেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 95% কেসেস এই যে স্টকগুলো এখন হয়তো হাতে গোনা যে স্টকগুলো কিছুটা ট্রেন্ডি একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সেগুলো হয়তো আর দেখব না। কিছুটা সাইডওয়ে হয়তো মুভমেন্ট হতে পারে এবং অনেক স্টক নতুন করে আবার ফ্লোর প্রাইসে চলে যেতে পারে। যদি ৬,২২০ পয়েন্টকে রেসপেক্ট না করে যদি এখান থেকে ব্রেকডাউন করে ফার্দার নিচে চলে যায় মার্কেট কিন্তু এই আচরণটা করবে। সো এখনো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্টক আবারও ফ্লোর প্রাইসের দিকে ব্যাক করছে। এটা আসলেই আনএক্সপেক্টেড। সো আমরা এখন বর্তমানে আমরা এই সপ্তাহের যে ট্রেডিং সেশনগুলো সেটা আসলেই ক্রিটিক্যাল মার্কেটের জন্য। মার্কেটে হয়তো কিছুটা আমরা আর্ন করতে পারছি যেহেতু কিছু স্টক প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন সেই অপরচুনিটিও কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি ক্ষীণ হয়ে যাচ্ছে। সো এখান থেকে যদি ইউ টার্ন নেয় তাহলে মার্কেট আবারও একটা রেসিস্টেন্স ফেস করবে ৬,২৫০ থেকে ৫৫ লেভেলে। এই ট্রেন্ড লাইনটি ওভারঅল রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। সো এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট আবারও হবে। এখান থেকে হয়তো আবার রিট্রেস করে আবার নিচে নামবে এবং এখানে কোনো একটা পয়েন্টে এসে মার্কেট সেটেল হবে এবং এখান থেকে ইউ টার্ন ব্রেকআউট দিলেই মার্কেট কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশনের দিকে যাবে। আর যদি মার্কেটে যদি এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে মার্কেট ব্রেকডাউন হবে এবং ব্রেকডাউন হয়ে মার্কেট কিন্তু অনেকটা আনসার্টেন হয়ে যাবে এবং কখন মার্কেট এখান থেকে আবার ঘুরে দাঁড়ায় এটা কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে যাবে। সো ৬,২২০ এই পয়েন্টটি হচ্ছে বর্তমানে মার্কেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ক্রিটিক্যাল। এই পয়েন্টের নিচে চলে গেলে মার্কেট আনসার্টেন। মার্কেট কখন ঘুরে দাঁড়াবে আসলে বলা যায় না। হয়তো ১ সপ্তাহের মধ্যেও মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, আবার মার্কেট ৩ মাস ডাউন হয়ে থাকতে পারে। অনেকটা আনসার্টেন হয়ে যাবে। বাট এই প্যাটার্নের মধ্যে যদি মার্কেট থাকে, মার্কেট এখান থেকে আবার ইউটার্ন নেবে। ইউটার্ন নিয়ে এই জোনগুলোতে এসে আবার রিজেকশন হতে পারে এখান থেকে। এখানে একটা সেল প্রেশার ফেস করবে, এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই লাইনটি। সো এখান থেকে কিছুটা রিজেকশন হতে পারে, আবার ফার্দার ডাউন হবে, আবার হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার একটা অ্যাটেম্প্ট নেবে এবং এখানে ফাইনালি হয়তো মার্কেট ব্রেকআউট করার একটা পসিবিলিটি থাকবে। সো এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। দেখা যাক কালকে মার্কেট কেমন বিহেভ করে। বন্ধুরা, আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।